বিসমিল্লাহির রহমানির রহিম। যে ছাত্র ভাইরা, আমরা এই গতকাল আল মুদরাজ জয়ীব মারদুদ হাদিসের প্রকার, যে মুদরাজ নিয়ে আমরা গতকাল আলোচনা শুরু করছিলাম। যে হাদিসে মুদরাজের লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, হাদিসে মুদরাজ কত প্রকার এবং কি কি। আমরা মুদরাজুল ইসনাদ তার চারটা সূরত, তার মধ্যে একটা সূরত এবং একটা উদাহরণ আমরা পেশ করেছিলাম। এবং গতকাল মুদরাজুল মতন, এটা আবার তিন প্রকার। এরা মতনের শুরুতেও হয়, মতনের মাঝখানেও হয়, মতনের কি হয়, শেষেও হয়। মতনের শুরুতে এটা খুব কম হয়, মতনের মাঝখানে প্রথমটার চেয়ে একটু কি হয়, বেশি হয়। মতনের শেষে মুদরাজ এটা সবচেয়ে বেশি হয়। এটা সবচেয়ে কি হয়, এটা এই, সবচেয়ে বেশি হয়। যে মতনের শুরুতে যে এই মুদরাজ হয়, মতনের শুরুতে যে মুদরাজ হয়, তার উদাহরণ নিয়েই গতকাল আমরা আলোচনা করতেছিলাম। এটা কি আপনাদের খেয়াল আছে? জি, মোটামুটি জি, আলোচনাটা শেষ হয়ে গেছিল, ওই মুহূর্তে আমাদের লিঙ্কটা চলে গিয়েছিল। জি, সেটাকে আবারও স্মরণ করাচ্ছি। যে এটা রাবি, তার কারণ হলো রাবি যখন সনদ বর্ণনা করার পরে, তার কারণ হলো আনা রাবি ইয়াকুলু কালামান ইরিদু আইয়াস্তাদাল্লা আলাইহি বিল হাদিস। সে এমন কোন রাবি সনদ বর্ণনা করার পরে এমন কিছু কথা বলেন, যে কথা দ্বারা সে হাদিসের উপর কি করতে চান, হাদিসের যার যে কথার উপর ভিত্তি করে হাদিস দ্বারা সে তাইদ পেশ করতে চান বা দলিল পেশ করতে চান। ফায়াতি বিহি বিলা ফসলিন, অতঃপর ওই কালামটাকে রাবি এ, মূল মতনের থেকে পৃথক করা ব্যতীতই সে কি করে, কথাটাকে সে বলে ফেলে। আর তার ছাত্ররা ধারণা করে, ছাত্ররা ধারণা ফায়াত ওয়াহামা সামিউ আন্নাল কুল্লা হাদিস। আর সামে ধারণা করে পূর্ণটাই কি এটা, মতনের শুরুতে যেটা আছে এখান থেকে নিয়া শেষ পর্যন্ত পূর্ণটাই হাদিস। যেমন একটা উদাহরণ দিতেছিল, যে মিসলু মা রাহুল খতিব মিন রাওয়ায়াতে আবি কাতান ও সাবাবা। যেমন শোবা থেকে ইমাম খতিব রহমতুল্লাহ বর্ণনা করেন যে আবু কাতান এবং সাবাবা, যে শোবা থেকে বর্ণনা করেন, তো ফাররাকা হুমান শুবাতা, তারা কি করেছে দুজনেই, যে ফাররাকা হুমা উভয়কে শোবা থেকে পৃথক করা হয়েছে। আন মোহাম্মদ জিয়াদ আন আবি হুরায়রাতা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আসবিগুল উযু আ ওয়াইলুল লিল আকাবি মিনান নার। যে আবু কতাদা সাবাবা, শোবা থেকে, শোবা মোহাম্মদ জিয়াদ থেকে আবু হুরায়রা এবং মোহাম্মদ বিন জিয়াদ আবু হুরায়রা থেকে বর্ণনা করেন আসবিগুল উযু ওয়াইলুল লিল আকাবি মিনান নার। এই যে আসবিগুল উযু, এটা হচ্ছে আবু হুরায়রার কালাম। কি ভাই, এটা কে, মাঝখানে হ্যাঁ, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির হাদিস যে ওয়াইলুল লিল আকাবি মিনান নার, কি ভাই, ওয়াইলুল লিল আকাবে মিনান নার, যে হাদিসটা বর্ণনা করলেন, তা আসলে ঘটনা হচ্ছে উজুর মধ্যে যে ব্যক্তির, হ্যাঁ, পায়ের গোড়ালি ধুইতে সে কি করে, ভুল করে। যে কোনো ব্যক্তি যদি গোড়ালি যদি সাদা থাইকা যায়, গোড়ালি যদি ভালো করে না ধয়, তাহলে এই গোড়ালি কই যাবে, জাহান্নামের মধ্যে যাবে।
এই কথার তাইদ হিসাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে বলছেন, সুতরাং তোমরা কি করো, আসবিগুল উযু তোমরা উযুকে পরিপূর্ণ ভাবে করো, কোনো অংশ যাতে করে বাদ না থাকে। কথা কি বুঝছেন? কয় কেন কেন? নবীজি বলছেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার। কিন্তু রাবি কোনো পৃথক করা ছাড়াই আবু হুরায়রার কালাম এবং নবীজির হাদিসকে পৃথক করা ছাড়াই কি করেছেন, বর্ণনা করে দিয়েছেন। কেরা বর্ণনা করছেন এরকম? আবু কতান এবং সাবাবা কি করছেন, বর্ণনা করছেন। তাহলে ফাকৌলুহু আসবিগুল উজু মুদরাজুন মিন কালামি আবি হুরায়রা, এটা হচ্ছে কি ভাই? বলেন বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি কালাম থেকে এটা কি হয়েছে, মুদরাজ হয়েছে, কালাম থেকে এটা প্রবেশ করছে। কামা বুইয়িনা ফি রাওয়ায়াতিল বুখারী আন আদামা, এটা জানলাম কিভাবে? কয় বুখারী রাওয়ায়াতের মধ্যে আদম, হ্যাঁ, শোবা থেকে বর্ণনা করছেন দুইটাকে পৃথক কইরা। আন মুহাম্মদ ইবনে জিয়াদ আন আবি হুরায়রা তা কল, যেমন আবু হুরায়রা বলছেন কল আসবিকুল উযু, তোমরা কি করো, উযুকে পরিপূর্ণ প্রথম ভাবে, থাকলে উঠে এলো। পূর্ণ হ্যাঁ, করো। পরিপূর্ণ ভাবে করো। ফাইন্না আবাল কাসেম, এখানে পৃথক করছি। ফাইন্না আবাল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল ওয়াইলুল লিল আকাবি মিনান নার। তাহলে বুখারী হাদিসে তো কি করছে, আবু হুরায়রার কালাম এবং রাসূলের হাদিসের মতন কি কি করছে, পৃথক করে বর্ণনা করছে। আর ওই কি করলেন, আবু কতান এবং সাবাবা তারা কি করলেন, পৃথক না কইরাই কি করলেন, বর্ণনা করে দিছেন। এই জন্য সামে ধারণা করছেন আসবিগুল উজু, এটাও মতনেরই অংশ। এটা কি ভাই, মতনেরই অংশ। মতনেরই অংশ। এখন এবার আল্লামা খতিবে বাগদাদ রহিমাহুমুল্লাহ তাআলা বলতেছেন ওয়াহিমা আবু কাতান ওয়া শাবাবা ফি রাওয়ায়াতিহিমা লাহু আন শু'বাতা আলামা সুকনাহু। তো এই জায়গায় আবু কাতানা এবং শাবাবা তাদের উভয়ের রেওয়ায়াতের মধ্যে তারা শুবা থেকে বর্ণনা করার ক্ষেত্রে তাদের ওহাম হয়ে গেছে, ভুল হয়ে গেছে। যে হাদিসটা আমরা কি করলাম, চালাইলাম, এটা আমাদের ভুল হয়ে গেছে। ওয়াকাত রাওয়াহুল জামুল গফির আনহু কা রাওয়ায়াতি আদামা, এবং বিশাল এক জামাত, যেমন আদম যেমন শোভা থেকে যেভাবে পৃথক ভাবে হাদিস বর্ণনা করছেন, আবু হুরায়রার কালামকে পৃথক করেছেন, নবীজির কালামকে পৃথক করেছেন, এরকম জাম্মে গাফির বিশাল এক জামাত তারা কি করেছেন, শোভা থেকে এইভাবে পৃথক ভাবে বর্ণনা করেছেন। তাহলে বোঝা গেল আবু কতানা এবং সাবানা রহিমাহুমুল্লাহ তাআলা রাদিয়াল্লাহু তাআলা রহিমাহুল্লাহ তাআলা কি করছেন, আবু হুরায়রার কালামটাকে হাদিস হিসেবে তারা কি দিয়েছেন, হাদিসের মতন হিসাবে তারা চালিয়ে দিয়েছেন। তাহলে তাদের মধ্যে কি পাওয়া গেছে, মুদরাজ পাওয়া গেছে। এগুলো মুদরাজুল মতন, কালামের মতনের শুরুতে। এই উদাহরণটা কি ভাই বুঝে আসছে আমাদের? হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সে আব্দুল সালাম ভাই বুঝে আসছে মেসালটা? আলহামদুলিল্লাহ, ওস্তাদ কেমন আছেন? আছি, শরীরটা ভালো ভালো না, আছেন তো? হয়তো কথার ভাবেও অসুস্থ? বুঝতেছেন শরীরটা ভালো না, জি তারপরও জি, ওস্তাদ কি ঠান্ডা ধারাবাহিকতা। লাগছে? ওস্তাদের কি ঠান্ডা লাগছে? এই জ্বরও আছে, ঠান্ডাও আছে, সব মিলায় চলতেছে। বাসার সবাই জ্বর আসছে, আলহামদুলিল্লাহ। এটাও তো একটা নিয়ামত, কিন্তু এই নিয়ামত তো আমরা বহন করতে পারি না। এই জন্য আপনারা দোয়া করেন আল্লাহ পাক যাতে করে এই অসুস্থ নিয়ামতের পরিবর্তে আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করেন। আমিন। আমিন। আমি ওস্তাদ গতকালকে দেখলাম ওই মুসনাদুল ইসনাদের যে উদাহরণটা দিচ্ছেন, হ্যাঁ, ইবনু মাজার যে হাদিসটা, জি, মুসনাদুল ইসনাদ, মুদ্রাজুল ইসনাদ। হ্যাঁ, তো ওই মুদ্রাজুল ইসনাদ, এখানে তো হাদিসটা বলে মান কাসুরা সলাতুহু বিল্লাইলি হাসুনা ওয়াজহু বিন নাহার। হ্যাঁ। তো এটা তো শুনলে মতনের মতো বোঝা যায়, এটা তো ইসনাদ বোঝা যায় না। তাহলে এটাকে মুদ্রাজুল ইসনাদ বলা হয় কেন? আরে ভাই, সনদের মধ্যে, কারণ এটা আমরা আমরা আলোচনা করতেছিলাম যে মুদরাজুল ইসনাদের অনেকগুলো সূরত আছে, ঠিক আছে? উলামায়ে কেরাম, হ্যাঁ,
হাদিসের সনদের মধ্যে এদরাজের অনেকগুলো সূরত বর্ণনা করেছেন। তার মধ্যে থেকে 4টা সূরত সকল সূরতকে কি করে নেয়, বেষ্টন করে নেয়। তার মধ্যে থেকে গতকাল বলছিলাম যে আগে একটা সূরত আপনাদের কাছে বর্ণনা করি। কয়টা সূরত? একটা সূরত। গতকাল শুধু একটা সূরত বর্ণনা করেছে। মুদরাজুল ইসনাদের একটা সূরত হইল এই, গতকাল বলছিলাম রাবী যখন সনদকে বর্ণনা করে, বর্ণনা করার পরে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যখন নাকি সনদ বর্ণনা করলো, বর্ণনা করার পরে তার সামনে কোনো একটা ঘটনা ঘটে। যেমন একটা ঘটনা কি করছে, যখন নাকি যে শারিক রহমতুল্লাহ আলাই কি, হ্যাঁ, আমরা একটা সূরত বলছিলাম। কি সূরত বলছিলাম? রাবী যখন সনদ বর্ণনা করেন, তখন তার সামনে বর্ণনা করার পরে তার সামনে কোনো একটা ঘটনা আসে। ঠিক আছে, কোনো একটা বিষয় তার সামনে আসে, অতঃপর সে তার ওই বিষয়কে সামনে রেখে সে নিজের পক্ষ থেকে কোনো একটা কথা বলেন। আর যারা নাকি এই কথা শুনেন ছাত্রদের মধ্যে থেকে, যারা নাকি তার কথাকে শুনেন, তারা ধারণা করেন এইটা, এই সনদ, এই সনদটা বর্ণনা করার পরে যে কথাটা বললেন এটা কি মতনেরই অংশ, অতঃপর এটাকে তারা মতন হিসাবে বর্ণনা করতে থাকে। অথচ বাস্তবে এটা ওই সনদের এটা কি নয়, মতন নয়। মতন এখনো বর্ণনা করেন নাই। আর মাঝখানটা সে কি করছেন, একটা কথা বলছেন, ওইটাকেই এরা কি মনে করছেন, তাহলে স- সনদ সনদ এবং মতনের মাঝখানে একটা কথা ঢুকাই দিছে, মুদরাজুল ইসনাদ, মানে ইসনাদের মাঝখানে কি করছেন, একটা জিনিসকে প্রবেশ করাইছেন। আর এটাকেই কি কোন কোন ছাত্ররা এটাকে মতন মনে কইরা চালিয়ে দিয়েছে। এই ভাই গতকাল বলছিলাম ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আছে সাবেদ ইবনে মুসা আল আবেদ আজ জাহেদ, তিনি শরীক থেকে বর্ণনা করেন, শরীক আমাস থেকে বর্ণনা করেন, আমাস আবু সুফিয়ান থেকে বর্ণনা করেন, আবু সুফিয়ান জাবের থেকে মারফুআন বর্ণনা করেন, মান কাসুরাত সালাতুহু বিল্লাইলি হাসুনা ওয়াজহুহু বিন নাহার। এটার বাস্তবতা হইলো কি বলছিলাম, এটার বাস্তবতা হইলো শরীক কি করছেন, শরীক যখন হাদিস বর্ণনা করতেছিলেন তখন হাদিসের সনদ তিনি কি করছেন, উল্লেখ করছেন। حدثنا الأعمش عن أبي سفيان عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم, এই পর্যন্ত হাদিসের সনদ বর্ণনা করছেন। বর্ণনা করার পরে তার শরীকের যে একজন ছাত্র আছে সাবেত, তখন সাবেত কি করছেন, দর্শের মধ্যে প্রবেশ করেছেন। সাবেত যখন দর্শের মধ্যে প্রবেশ করেছেন, তখন শরীক রহমতুল্লাহ আলাইহি উস্তাদে সাবেত মানে ছাত্রের দিকে নজর দিয়েছেন। নজর দিয়া নজর দিয়া দেখতেছেন তার চেহারার মধ্যে নূর ভাসতেছে। কি ভাই, কি ভাসতেছে? তিনি ধারণা করলেন এই নূরটা হচ্ছে রাত্রি জাগরণের নূর। কি ভাই, এই নূরটা কি? এটা রাতে জাগরণের নূর। এটা রাত্রি জাগরণের নূর। তখন এই ধারণা কইরা উস্তাদ সাবেদকে সামনে রাইখা বর্ণনা করলেন, তার চেহারার দিকে তাকায় বলতেছেন, মান কাসুরা সলাতুহু বিল্লাইলি হাসুনা ওয়াজহুহু বিন্নাহার। এই কথা যখন সনদ বর্ণনা করার পরে বলছেন, তখন সাবেদ ধারণা করছেন মনে হয় এটা হাদিসের ওই সনদের মতন। এটা পরবর্তীতে সাবেদ কি করছেন, এটাকে মতন হিসাবে চালাই দিছেন। বাস্তবে এটা কি নয়, মতন নয়। এরা সনদের মতন নয়। বর্ণনা করার পরে এরা হচ্ছে শারিকের কালাম। তাহলে জি। মুদরাজুল ইসনাদ মানে ইসনাদের মাঝখানে সে কি করছে, প্রবেশ করছে। মাঝখানে একটা জিনিস প্রবেশ করাইছে। আর এটাকেই সাবেদ এটাকে হাদিসের মতন হিসাবে চালিয়ে দিয়েছেন। জি ওস্তাদ। এ ভাই, যে ভাই নাকি প্রশ্ন করছিলেন এই কথা, তার কি বুঝে আসছে এটা? ওস্তাদ আমার মনে হয় উনি প্রশ্ন করছে যে মুদ্রার হাদিসটা কিভাবে বের করব আমরা। আমার সম্ভবত ওনার প্রশ্ন এটাই ছিল। আচ্ছা, এই যদি মনে করেন
কোনো বাচ্চা যদি জিজ্ঞাসা করে যে মা আজকা ভাত কিদা খামো দুপুরে, তখন মায়ে মাঝে মাঝে জবাব দেয়, আর বেটা যখন তোর সামনে ভাত রাখুন তুই তখন তুই দেখবি যে কিদা ভাত দেই। কিরে ভাই, আমাদের মুদ্রাজের আলোচনা শেষ হইলে সেন কি করতে পারবেন, এই প্রশ্ন করতে পারবেন মুদ্রাজ কিভাবে চিনবো কিভাবে জানবো মুদ্রাজ। হ্যাঁ, এগুলো আলোচনা এখন শেষ হয়েছে। এখন শুধু মুদ্রাজ জানতাছি, মুদ্রাজুল ইসনাদ, মুদ্রাজুল মতন, তার মেসাল কি, এগুলো জানতাছি। পরবর্তীতে সমস্ত বিস্তারিত আলোচনা আসতেছে, ইনশাল্লাহ অপেক্ষা করেন। যদি আলোচনা শেষ করার পরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। জি, মেসালুল ইউকিল আমরা বলছি, মুজরাতুল মতন কত প্রকার? 3 প্রকার। মতনের তিন শুরুতে প্রকার। মুদ্রাজ হয়, মতনের মাঝখানে মুদ্রাজ হয়, মতনের শেষে মুদ্রাজ হয়। এখন মতনের মাঝখানে যে মুদ্রাজ হয় তার একটা উদাহরণ দিচ্ছি। তার একটা কি দিচ্ছে এখন? উদাহরণ দিচ্ছে যে মেসালুন লিউকিল ইদরাজ ফি ওয়াসতিল কালা ওয়াসতিল হাদিস, হাদিসের মাঝখানে যে এদরাজ হয় তার একটা উদাহরণ দিতেছে। যে উদাহরণটা ভালো করে বুঝেন। হাদিস আয়েশাতা ফি বদইল ওয়াহি, এখানে এরকম অনেক অনেক মেসাল আছে ওয়াসতুল হাদিসের। এখানে আরেকটা মেসাল দিছে, যে সময় থাকলে আরেকটা মেসাল দিব আপনাদেরকে, যে আম্মা জানা আয়েশা বদুল ওহি, ওহি কিভাবে কি হয়, ওহি কিভাবে শুরু হয়, এই অধ্যায়, এই ব্যাপারে আম্মা জান আয়েশা বলছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহান্নাসু ফি গার হিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হীরার মধ্যে আল্লাহর নবী কি করতেন? ইবাদত করতেন। কি করতেন? মানে ওই যে ওহী নাজিল হওয়ার পূর্বে আল্লাহর নবী গারে হীরায় যায়া তিনি ধ্যান খেয়াল করতেন। সে কাউকে যেন সে হারিয়ে ফেলতেছে, ওই জায়গায় বসে বসে ওই হারানো বস্তুকে তিনি খুঁজতেন এবং একা একা থাকতে কি করতেন? ভালোবাসতেন। ঠিক না? কথা বলেন না? জি ওস্তাদ। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে যায়ও সেখানে বসে বসে কি করছেন? ইবাদত করছেন। গারে হীরা, জাবালে নূর, কি ভাই? জাবালে নূর হলো পাহাড়ের নাম। পাহাড়টা বেশি উঁচায় না, মাত্র 2500 ফুট উঁচায়। এই পাহাড়ে 2008 সালে আমার প্রথমে উঠতে বেশি সময় লাগে নাই। প্রথমে সকালবেলা উঠতে গেছি, রোদ্র যখন উঠতেছে 2.5 ঘন্টা সময় লাগছে উঠতে। নামতে আমার হয়তো 1.5 ঘন্টার মতন সময় লাগছে প্রথম বৎসর। ওস্তাদ এত তারপরে টাইম লাগে? হ্যাঁ, প্রথমে আমার লাগছে এরকম সময়। তারপর একদিন আবার পরবর্তীতে 2000 কত জন উঠলাম, বা 19-এর দিকেও একবার উঠছি, তখন রাত্রে উঠছি, তখন উঠতে মাত্র 1.5 ঘন্টা সময় লাগছে, নামতে 1.5 ঘন্টা সময় লাগছে, বা 1 ঘন্টা সময় লাগছে। তো ওই গাড়ে হীরার মধ্যে আল্লাহ নবী সেখানে জাবালে নূরের চূড়ায় উঠার পরে নিচের দিকে নামতে হয়। নামার পরে দেখা যায় 2টা পাথর এইভাবে লাইগা আছে, মাঝখানে একটা লোক সুন্দর করে দাঁড়ায় নামাজ পড়তে পারে, এবং 2 পাথরের মাঝখানে একটু ফাঁক আছে, যে ফাঁকা দেয়া প্রবল বেগে বাতাস ঢুকে, আর ওই ফাঁক দিয়া বাইতুল্লাহর মিনারাগুলো দেখা যায়। কে যায়? মিনারাগুলো দেখা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই গারে হীরায় যায়া তিনি ওই বাইতুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে তিনি কি করতেন? ইয়াতাহান্নাসু ওয়া হুয়া তাআব্বুদ। রাবি কি করলেন? আম্মা জান আয়েশা করলেন যে কানান নবী ইয়াতাহান্নাসু ফি গায়রি হীরা। এবার রাবি ইয়াতাহান্নাসুর ব্যাখ্যা করলেন ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি জাওয়াতিল আদাদ। কি ভাই? জাওয়াতিল, বলেন না বলেন না বলেন না, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন রাত্রে কি করলেন? এই জায়গায় ইবাদত করতেন। ফাকুলুহু ওয়া হুয়া তাআব্বুদ, যে এই যে রাবির যে কোল হুয়া তাআব্বুদ মুদরাজান মিন কালামি জুহরি,
ইমাম জুহরি রহমতুল্লাহ যখন নাকি হাদিস বর্ণনা করছেন, তখন তিনি ওয়াহুয়া তাআব্বুদ এই শব্দটা কি করছেন, হাদিসের মতনের মাঝখানে শব্দটাকে ঢুকাই দিছেন। আর সামেরা মনে করছেন যে এটাও কি ভাই মতনেরই অংশ। কথা কি বুঝা আসতেছে ভাই? হ্যাঁ। জি উস্তাদ। আরেকটা হাদিস আছে, মশহুর এক হাদিস, যে দারাকুতনির মধ্যে আছে, তাহলে ওটা উদাহরণ এখন আর দিলাম না, ঠিক আছে? এটা একটা, তাহলে মতনের মাঝখানে কি করছে, শব্দ বৃদ্ধি করছে, তাহলে মুদ্রাজুল মতন ফিল ওয়াসাত, তার উদাহরণ গেল। তৃতীয় নাম্বার যে যেটা সবচেয়ে বেশি হয় মুদ্রাজুল মতন, যে মতনের শেষে এদরাজ হওয়াটা, এটা সবচেয়ে বেশি হয়, সবচেয়ে বেশি। মুদরাজ ফি আখিরিল হাদিস ওয়া হুয়াল আকসার, এটা সবচেয়ে বেশি হয়। মিসালুল লিউকিল ইদরাজ ফি আখিরিল হাদিস, যে হাদিসের শেষে যে, হ্যাঁ, মতনের শেষে, হাদিসের শেষে মতনের শেষে যে এদরাজ হয়, তার একটা উদাহরণ দিতেছি। হাদিস আবু হুরায়রা মারফুআন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, তিনি মারফুআন বর্ণনা করেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু হুরায়রা বলেন যে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্না উম্মতি মাদউন মাদউনা ইয়াউমাল কিয়ামাতি গররান মুহাজ্জালিনা মিন আসারিল উজু, ফামান ইসতাতাআ মিনকুম আইয়াতিলা গুররাতাহু ফালইয়াফআল। কি ভাই? এটা একটা হাদিস, ঠিক আছে? এটা কি? জি ওস্তাদ। একটা হাদিস বললাম। আরেকটা হাদিস এখানে উদাহরণ দিছে, আরেকটা উদাহরণ, যে হাদিসও আবু হুরায়রা মারফুআন, আল্লাহ নবী বলছেন লিল আব্দিল মামলুকে আজরানে। কি ভাই? লিল আব্দিল মামলুকে আজরান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করলেন যে আব্দে মামলুক, হ্যাঁ, মামলুক গোলামের জন্য 2 সওয়াব। কয় সওয়াব? কথা বলেন না। মামলুক দুই গোলামের সব। জন্য কয় সওয়াব? 2 সওয়াব। এতটুকু আল্লাহ নবী বলছেন। পরে আবু হুরায়রা কি করছেন? পরে আবু হুরায়রা শব্দ বাড়াইছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। কি রে ভাই? লাউলাল জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জু বিররু উম্মি লা আহাবা লা আহবাবতু আন আমুতা ওয়া আনা মামলুক। ঠিক আছে? এই যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, লাউলাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আমার জীবনের শপথ করে বলছি, নাফসি বিয়াদিহি, যার হাতে আমার নফস রয়েছে, মানে আমার জীবনের শপথ করে বলছি, লাউলাল জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়াল হজ, যদি আল্লাহর পথে জেহাদ না থাকতো, হজ না থাকতো, পিতা মাতার, হ্যাঁ, ওয়ালিদাইনের, হ্যাঁ, খেদমত যদি না থাকতো, লা বাহতু, আমি পছন্দ করতাম আন আমুতা ও আনা মামলুক, আমি গোলাম অবস্থায় ইন্তেকাল করব। এই যে ওয়াল্লাজি নাফসি বিয়াদি ইলাল আখিল এবারত, যেটা বলা হইলো, বাস্তবে এটা আল্লাহর নবীর কি নয়, কালাম নয়, এটা হচ্ছে আবু হুরায়রার কালাম। কার কালাম বলেন? এটা মিন কালামি ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি ইলা আখির, মিন কালামি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এটা আবু হুরায়রার কি কালাম। কেন কেন কেন? কইলি আন্নাহু ইস্তাহিলু আয়াসদুরা যালিকা মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইলাল আখিল ইবারাত, এটা আল্লাহর নবীর দিকে নিসবত করে, এটা অসম্ভব। কি ভাই? এই ধরনের কথা নবীজির থেকে প্রকাশ পাওয়া এটা অসম্ভব। এটা কি ভাই? অসম্ভব কেন? এক নম্বর কারণ হলো লিআন্নাহু লা ইমকিনু আয়াতামান্না রিক্কা, আল্লাহর নবী কখনো, হ্যাঁ, গোলামির তামান্না করা নবীর পক্ষে এটা অসম্ভব। কি ভাই? গোলামের তামান্না করা, গোলাম হওয়ার তামান্না করা নবীর পক্ষে এটা কি ভাই? অসম্ভব। এটা অসম্ভব। তারা কুরাইশ বংশের লোক, আমার গোলাম হয় কিভাবে? ওয়ালি আন্না উম্মাহু, আর দ্বিতীয়ত হচ্ছে, যদি বললো বিরু ওয়ালিদি বিরু উম্মি, যখন নাকি নবীজি হাদিস বর্ণনা করেছে তখন তার মা তো ছিলই না, তার মার আবার খেদমত করবে কিভাবে? ওয়ালিদাইনের সেবা কিভাবে করবে? এ সেবা করে সে সওয়াব অর্জন করবে কিভাবে? ওই সময় তো নবীজির মা ছিলেনই না। কথা কি বুঝছেন? ওয়ালি আন্না জি জি। উম্মাহু লাম
তাকুন মওজুদাতান হাত্তা ইয়াবাররাহা, তখন তো নবীজির মা ছিলই না যে নবীজির মার খেদমত করে নবীজি কি করবেন, সওয়াব অর্জন করবেন। তখন তো নবীজির মাই ছিল না। কথা কি বুঝছেন? তাহলে ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি, এতে বোঝা গেল এটা নবীজির কালাম না, এটা কার কালাম? কথা কয় না। এরা আবু হুরায়রা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার রাদিয়াল্লাহু কালাম। কার কালাম? আবু আবু হুরায়রা হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। রাদিয়াল্লাহু তাআলার কালাম। এবার একটা আপনার সোয়ালে মুকাদ্দারের জবাব আনতেছি। তো এদরাজ করার দিলে কারণ কি? রাবি এদরাজ কেন করেন? মতনের মুদরাজুল ইসনাদ হোক এলা মুদরাজুল মতন হোক, রাবি এগুলো কেন এদরাজ করেন, তার কারণ কি? ঠিক আছে, কথা কি বুঝছেন? দাওয়াইল এদরাজ কি রে ভাই? জি, বুঝতে পেরেছি। যে এদরাজ কেন করা হয়, এদরাজের অনেক কারণ আছে। কি আছে? দাওয়াইল এদরাজ কাসীরাতুন আই মুতাআদ্দাদাতুন, এদরাজের অনেক কি আছে, হ্যাঁ, কারণ আছে। কারণ কারণ আছে। আশহারুহা মা ইয়ালি, তার মধ্যে থেকে যেটা মশহুর সেটা আমি সেখানে এখন বর্ণনা করতেছি। যে মশহুর একটা হইলো মশহুর কি, কথা কর না, যে বায়ানু হুক বয়ানু হুকমি শরঈ, শরীয়তের হুকুম বর্ণনা করা উদ্দেশ্য। কি ভাই, রাবি এদরাজ করেন কেন? শরীয়তের হুকুম কি করার জন্য? বর্ণনা করার জন্য। প্রথম কারণ এখানে লেখছি। ঠিক আছে। দ্বিতীয় কারণ ইস্তেমবাত হুকম শরীয়তুল হাদিস ক্বাবলা ইতিমাল হাদিস, হাদিস পূর্ণ হওয়ার পূর্বে হাদিস থেকে শরীয়তের হুকুম, শরী বিধিবিধান, হ্যাঁ, ইস্তেমবাত করার জন্য তিনি এই কারণে করেন। আরেকটা কারণ শরহু লফজিন গরীবিন ফিল হাদিস, হাদিসের কি দুর্লভ শব্দকে ব্যাখ্যা করার জন্য। কি ভাই, হাদিসের দুর্লভ শব্দের কি করার জন্য? ব্যাখ্যা করার জন্য। তবে কথা কি বুঝতেছেন? হ্যাঁ, হাদিসের দুর্লভ জি, শব্দ বুঝতেছি আলহামদুলিল্লাহ। ব্যাখ্যা করার জন্য। তাইলে দুর্লভ শব্দ ব্যাখ্যা, যেমন ওই যে একটা হাদিসে বললাম গাড়ি হিরার হাদিস, অহুয়া এটা হান্নাসু অহুয়া তাআব্বুদ, এটা হান্নাসু একটা দুর্লভ শব্দ। এই দুর্লভ শব্দের ব্যাখ্যা ইমাম জুহরি রহমতুল্লাহ করলেন অহুয়া তাআব্বুদ বিল লায়ালি, রাত্রে কি করা, ইবাদত করা। এই দুর্লভ শব্দের ব্যাখ্যা করার জন্যই তিনি কি করছেন, এখানে মুদরাজুল মতন করছেন। কথা কি বুঝতেছেন ভাই? হ্যাঁ। জি, বুঝতেছি আচ্ছা, বুঝতেছি। আরেকটা কারণ মানে আমলের পরিপূর্ণতা বয়ান করা রাবির মাকসাদ, মানে ওই যে শরঈ হুকুম বয়ান করা রাবির কি ভাই মাকসাদ, বা আমলের পরিপূর্ণতা বর্ণনা করা, এটা হচ্ছে রাবির কি ভাই মাকসাদ। এর একটা উদাহরণ আমি অন্য জায়গায় থেকে দিচ্ছি আপনাদেরকে। যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আত্তাহিয়াতুর যে হাদিস, বুঝেন নাই? জিব্রাইল নবীজির হাত ধরছেন, নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদের কি ধরছেন, হাত ধইরা তাশাহুদের হাদিস আল্লাহর নবী কি করতেছেন, বর্ণনা করতেছেন। খেয়াল আছে আপনাদের? আবু দাউদ নাসাই তিরমিজির যে হাদিস, হ্যাঁ, যে ওখানে হাদিসের মধ্যে আছে আল্লামাহু তাশাহুদ ফি সালাত, কে নামাজের মধ্যে যে তাশাহুদ পড়া হয় এটাকে আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহর নবী শিখাইছেন। ফাকালা কুল আত্তাহিয়াতু লিল্লাহি ফাযাকারাত তাশাহুদ, একেবারে কোন পর্যন্ত, ইলা আখিরিত তাশাহুদ যখন বর্ণনা করলেন। ঠিক আছে। এ হাদিস আইমা সিত্তা, মানে কুতুবি সিত্তা বুখারী মুসলিম সকল হাদিসের মধ্যে এই হাদিস বর্ণনা করা হয়েছে। সর্বশেষে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন তাশাহুদের পরে, ফাইজা, নবীজি বলছেন ফাইজা কুলতা হাযা ফাকাদ কাযাইতা সালাতাকা ইনশিতা তাকুম ফাকুম ওয়া ইনশিতা আন তাকউদ ফাকউদ। ঠিক আছে। এই যে হাদিসের শেষে যে আছে ফাইজা কুলতা হাযা, আব্দুল্লাহ ইবনে মাসউদ তার শিষ্যকে বলতেছে ফাইজা কুলতা হাযা,
যখন তুমি এতটুকু পড়বে, ফাকাত কাযাইতা সালাতাকা, তোমার নামাজ কি হয়ে যাবে গা? হ্যাঁ, পূর্ণ হয়ে যাবে গা। ওয়াইন শিতা তাকুম ফাকুম, যদি তুমি দাঁড়াতে চাও তা দাঁড়ায় যাও। ওয়াইন শিতা আনতাকুম, যদি চাও যে আরো বসবা তাহলে বসো। তাইলে এই যে যে ফাইন ফাইজা কুলতা হাজা, এরা অনেক রাবি মনে করতেছে এরা মনে হয় কি নবীজির কালাম। না না, এটা নবীজির কালাম না, এরা আব্দুল্লাহ ইবনে মাসউদের কালাম। এরা মুদরাজুল কি, মুদরাজুল মতন। মুদ্রাতুল মতন। কথা কি ভাই বুঝে আসতেছে? হ্যাঁ, জি, বুঝে আসতেছে। আচ্ছা। এখন একটা প্রশ্ন হইলো যে কাইফা ইদরিকুল এদরাজ, আপনারা এদরাজ কিভাবে জানবেন, চিনবেন কিভাবে এদরাজ? কি ভাই, এদরাজ কিভাবে চিনবেন যে হাদিসের মধ্যে কি হয়েছে, মুদরাজ হয়েছে, এটা চিনবেন কিভাবে? কথা কি ভাই বুঝে আসতেছে? হ্যাঁ, জি জি যে জি, বুঝে আসতেছে। বা বলতে পারেন কাইফা ইয়ারিফু বিহিল এদরাজ, যে হাদিসের মধ্যে যে কি হয়, মুদরাজ হয়, এটা মুদরাজকে এদরাজ হয়, এদরাজ কিভাবে চিনবো? কাইফা ইদরিকুল এদরাজ, ইদরিকুল এদরাজ বি উমুরিন, হ্যাঁ, কয়েকটা বিষয়ের মাধ্যমে কে এদরাজকে জানা যায়। কি ভাই, এদরাজ জানার অনেকগুলো বিষয় আছে। কি ভাই, অনেকগুলো বিষয় আছে। অনেকগুলো। তো তার মধ্যে থেকে কয়েকটা বিষয় এখানে বলা হইতেছে এদরাজ কিভাবে জানবে। এক নম্বরে যে বুরুদুল হাদিস মুনফাসিলান ফি রাওয়ায়াতিন উখরা। কি ভাই, যে হাদিসের মধ্যে প্রথমে এদরাজ হয়েছে, ওই হাদিসটাই অন্য রাওয়ায়াতের মধ্যে পৃথকভাবে বর্ণনা করা হয়েছে। যেমন আসবিকুল হাদিস, কি ভাই, আবু কতান এটা মিলায় বর্ণনা করছেন, আর বুখারীতে কি করছেন, আসবিকুল হাদিসটাকে আবু হুরায়রার কালাম হিসেবে বর্ণনা করছেন। এরপরে ওয়াইলুল লিল আকাবিরিন নার, এটা রসুলের কালাম হিসেবে কি করছেন, বর্ণনা করছেন। তাহলে অন্য রেওয়ায়েত দ্বারা, মানে বুখারীর রেওয়ায়েত দ্বারা জানা গেল যে আবু কতান এবং সাবাবার রেওয়ায়েতের মধ্যে কি হয়েছে, মুদরাজ হয়েছে। কথা ক্লিয়ার? কথা বলে না। জি জি, ক্লিয়ার। আচ্ছা, দুই নাম্বার কারণ আত-তানসিস আলাইহি ফি বাযিল আইম্মাতিল মুত্তালিঈন, মানে যারা নাকি এই যারা নাকি এগুলো মুদ্রাসকে বুঝতে পারে, জানতে পারে, যে সমস্ত ইমামরা আছেন, তাদের পক্ষ থেকে সুস্পষ্ট যদি কি নস পাওয়া যায় এখানে কি হয়েছে, এখানে এখানে মুদ্রাজ হয়েছে, এর মাধ্যমে জানতে পারবে। ঠিক আছে, কথা কন না। জি জি, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। এই আরেকটা কারণ, যে তৃতীয় নাম্বার কারণ একরারু রাবিন বিনা নাফসিহি আন্নাহু আদরাজা হাদাল কালাম, অথবা রাবি নিজেই কি করবে, নিজে কি করবে, স্বীকার করবে যে আমি কি করছি, এই হাদিসের মধ্যে, সনদের মধ্যে বা এই মতনের মধ্যে আমি কি করছি, এদরাজ করছি। কিন্তু রাবি যদি স্বীকার করে তাহলে তো কি হয়ে গেল গা, এর মাধ্যমে কি যায়, এর মাধ্যমেও জানা বোঝা যায়। বোঝা যাবে। আরেকটা হইলো, আরেকটা পন্থা, জানার পন্থা, আরেকটা পন্থা হইলো ইস্তেহারাতু কওনিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু যালিকা, যে ওই কথা, ওই মুদ্রা যেটা হয়েছে, ওই কালামটা আল্লাহর নবীর দিকে নিসবত করে, এটা অসম্ভব। এটা কি ভাই, এটা কি, যদি কোনো কালামকে আল্লাহর নবীর দিকে, মতনের কোনো কালামকে যদি আল্লাহর নবীর দিকে নিসবত করা যদি অসম্ভব হয়, তাহলে বুঝতে হবে ওই কালামটা এটা মুদ্রাজ হয়েছে। কি হয়েছে? যেমন ওই যে একটু আগে যে হাদিস বর্ণনা করলাম, ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি, ওয়াল্লাজি, বলেন বলেন, ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি লাউলাল জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়াল হজ্জ ওয়া বিররু উম্মতি লা বাহতু আন আমুতা ওয়া আনা মামলুক, এই কালাম আল্লাহর নবীর দিকে নিসবত করা এটা কি ভাই, অসম্ভব। এই জন্য বুঝতে হবে ওইটা কি হয়েছে, এদরাজ হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে সংক্ষিপ্ত আকারে এদরাজের হুকুম কি, যে হাদিসুল মুদরাজ, মুদরাজ হাদিস এটা জয়ীফেরই প্রকার। কি ভাই, এটা কিসের প্রকার, এটা যে কি কি কারণে এদরাজ হয়,